আসসালামু আলাইকুম। আমি আজকে এই প্রথম কোনো একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আসছি। মানে গ্রি এসি নাম করা এসি। আমাকে যদি কেউ বলে যে কোন এসি বেটার হবে, আমি হয় জেনারেল বলি না হলে গ্রি বলি। তো এরকমই একজন আমি নিজে একটা গ্রি পোর্টেবল এসি কিনি। তো পোর্টেবল এসি কিনে মানে আমার শখ পুরাপুরি মিটে গেছে যে আমি গত বছর গরমে এটা কিনি। তো এসি ওরকম অ্যাভেলেবেল ছিল না তখন, তাই পোর্টেবলটা আমার নেওয়া। প্রাইস আমি হাই দিয়ে নিয়েছিলাম। তো ওইখান থেকে যখন এসিটা নেই তখন সব কিছুই ঠিক ছিল। তো আমি এই বছর মানে রানিং বছর আর কি, কিছুদিন আগে যখন এসিটা স্টার্ট করি গরমের কারণে, তো ব্যাকে দেখতেছি আইস জমতেছে অনেক। তো যখন আইস জমতেছে তখন এসি ঠান্ডা দেওয়া অফ হয়ে যায়। তো আমি কোম্পানিতে ফোন দেই। মানে অনেকবার ফোন দেই, ফোন দেওয়ার পর প্রায় 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট পরপর ফোন কেটে যায়। ফোন দিই, দিতে দিতে প্রায় 70-80 টাকা খরচ করে তাদের নাগাল আমি পাই। তো তখন তাদেরকে ফোন দিয়ে বলি যে আমার এসি একটা আছে, আমার এসিটাতে প্রবলেম হচ্ছে, আপনারা একটু আসেন। তো তারা বললো ঠিক আছে আমরা আসবো। তো তারা আসে, এসে বলে এসি এখানে ঠিক করা যাবে না, এসি আপনাকে শোরুমে নিয়ে যেতে হবে। শোরুম কোথায়? শোরুম হচ্ছে আপনার 7 রাস্তা। আচ্ছা ঠিক আছে, 7 রাস্তা গেলাম। যাওয়ার পর তাদেরকে এসিটা দিলাম। দেওয়ার পরে তারা আমাকে বললো যে 7,000 টাকা বিল হবে। তো 7,000 টাকা বিল কীভাবে হবে আমি যখন কোশ্চেন করি তাদেরকে, তারা বলে যে আপনার এটা হচ্ছে মাস্টার সার্ভিস হচ্ছে 3,000 টাকা, আর হচ্ছে আপনার কম্প্রেসারের অয়েল কমে গেছে, এবং হচ্ছে আপনার পাইপ লিকেজ, আর হচ্ছে কী জানি বললো, এসির গ্যাস রিফিল করতে হবে। তারপর সার্ভিস চার্জ আছে 2,000 টাকা এক্সেট্রা, মানে আরও অনেক কথা তারা বলে। এইভাবে বিল আমার একটা মানে একটা বিল দেয় আর কি ওরা। তো এই হচ্ছে মাস্টার সার্ভিসের নমুনা। দেখতেই পারতেছেন যে আমি এসিটা যেভাবে তাদেরকে দেই ঠিক সেভাবেই তারা আমাকে এসিটা, আমার মনে হচ্ছে সেভাবেই তারা আমাকে ব্যাক করেছে। কারণ দেখেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেই ছোট ছোট স্পট বা হাতের ময়লা ওগুলো কিন্তু রয়ে গেছে। এটাকে বলে মাস্টার সার্ভিস। ঠিক আছে, গ্রি কোম্পানি মাস্টার সার্ভিস। তো তারপরে দেখেন তাদের টেকনিশিয়ান অনেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কেন কোম্পানিতে গেলাম। অ্যাকচুয়ালি কোম্পানিতে যাওয়ার আমার মেইন রিজন ছিল হচ্ছে যে কোম্পানিতে যদি যাই হয়তো আমার টাকা বেশি যাবে, মানে আমার জিনিসটা যেহেতু এটা অ্যাভেলেবেল প্রোডাক্ট না, তো আমি যদি ওইখান থেকে বাইরে থেকে করাই একটা প্রবলেম হইতে পারে। তো আমার হয়তো বা টাকা বেশি যাচ্ছে, বাট আমার জিনিসটা যাতে প্রপার ওয়েতে যায় সে কারণে আমি কোম্পানিতে দেই। তাছাড়া আমি কখনও কোনো জিনিস কোম্পানিতেই ঠিক করা প্রেফার আমি নিজে করি না, অন্তত অন্যদের কথা জানি না। তো ওরা যখন পরের দিন আমাকে ফোন দিয়ে বলে এসি নিয়ে যাওয়ার জন্য, ও পরের দিন আমি তাদেরকে ফোন দিই যে আমি কি এসি নিতে আসবো। ওনারা বললো যে হ্যাঁ আপনি এসি নিতে আসতে পারেন। তার 15 থেকে 20 মিনিট পর আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে আপনার এসি ঠিক করতে 7,000 টাকা খরচ আসবে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা গতকালকে এসি নিতে পারবেন। তখন আমি বলি আমি তো এসি নিতে আসতেছি। হ্যাঁ, তো এসি তো ঠিক, আপনি বলতেছেন 7,000 টাকা, এখন বলতেছেন তাহলে আমি এসি কি কালকে নিব? তো ওনারা বলতেছে যে এসি কালকে না, হ্যাঁ এসি ঠিক আছে, আমাদের একটা মিস্টেক হয়েছে। যাই হোক, ওই দিকে না যাই, সময় নষ্ট না করি আপনাদের। এখানে দেখেন ওরা এসিটা খুলছে, খোলার পর দেখেন আমি যে একটা টেকনিশিয়ান দিয়ে কাজ করিয়েছি, এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় ওরা যে মানে এটা খোলার জন্য যে স্ক্রু ড্রাইভার বা মানে যে মাইনাস টেস্টার হাও এবার কিছু একটা দিয়ে, যে আমাদের গ্রাম্য ভাষায় চারি বলে, এমনভাবে চারি দিয়েছে যে প্রত্যেকটা জায়গায় স্পট, এই যে স্পট হয়ে গেছে, ঘোলা আসতেছে, প্রত্যেকটা জায়গায় এই পুরোটা জায়গায় পুরোটা রাউন্ড শেপে স্পট হয়ে গেছে। এই যে মাস্টার সার্ভিসের নমুনা দেখতেই পারতেছেন, মাস্টার সার্ভিস মাস্টার ওয়াশও তারা করেছে। তো পরবর্তীতে যখন আমাকে এসিটা কিন্তু পুরো সম্পূর্ণ র্যাপিং করে দেয়, র্যাপিং করে দেওয়ার পর আমি যখন বিলটা দিব তখন আমার কাছে এই সাইডটা একটু উঁচা মনে হয়েছে। যখন এই সাইডটা একটু উঁচা মনে হয়েছে তখন আমি এই জায়গায় যে র্যাপিংটা থাকে আমি এইভাবে খুলে দেখলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী। পর দেখলাম এই জায়গাটা উঁচা, তখন আমি এটা পুনরায় বললাম যে আমি এটা উঁচা কেন আপনারা একটু দেখেন। তো আই থিঙ্ক এর ভিতরে যেই আপনার ছোট ছোট ক্লিপের মতো থাকে, ওই ক্লিপ এই পাশে ক্লিপটা মনে হয় ভেঙে গেছে।
তো ওরা পুনরায় উপরে নিয়ে গিয়ে 20 মিনিট পরে তারা নিয়ে আসে। তখন আমি এখানে চেক করে দেখি তারা হয়তো বা কোনো আঠা বা সুপার গ্লু বা ওই জাতীয় কোনো কিছু দিয়ে তারা এই জায়গাটা চাপ দিয়ে ব্লক করে দেয়। গ্রি কোম্পানি বলে কথা। তো ব্লক করে দেয়। তো তখন আমি তাদেরকে বলি, আমি তো আপনাদের কাছে যদি আর না আসি, বাইরে থেকে ঠিক করাই, তো এটা যদি ভেঙে যায়, না এটা ভাঙবে কেন, এটা ভাঙার জিনিস না, ওটা অ্যাক্সিডেন্ট। আমি ওখানে মার্কেটিং ওরকমভাবে করি নেই, কারণ ওখানে আরও গ্যাদারিং চলতেছিল। একজন লোক 1 তারিখে এসির জন্য ফোন, মানে এসি সার্ভিসের জন্য ফোন দিছে, তাকে মাসের 22 তারিখে গিয়ে ফোন দিছে, সে লোক আসছে, আসার পরে এসি নিয়ে গেছে, লোক দেখে গেছে, আরও এক্সেট্রা। এগুলা পরে কোনো এক সময় বলবো। তো আমি কম্প্রেসারে কাজ করিয়েছি। দেখেন তো কম্প্রেসারের থেকে আপনারা কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? ঝিঝি পোকা ডাকতেছে মনে হচ্ছে না? তো বাকিটা আপনাদের উপরে, আপনারা কি করবেন। অ্যাকচুয়ালি একটা কোম্পানিকে দাম দিতে দিতে যখন তারা অনেক উপরে চলে যায়, তখন তাদের এই অবস্থা হয়। মাঝখান দিয়ে একটা কথা বলি নাই, ওদেরকে আমি আবার এখন পুনরায় ফোন দেই। তো ওরা বলতেছে আপনি এসিটাকে নিয়ে আবার আসেন, হ্যাঁ এটা আমাদের সার্ভিসে হয়তো বা কোথাও মিস্টেক হতে পারে, আপনারা পুনরায় আসেন। মানে আমি কি তারা কি আমাদেরকে মানুষ মনে করে না, না আমরা গরু ছাগল যে তারা আমাদেরকে বলবে আর বারবার ভাড়া খরচ করে আমি তাদের কাছে এসিটা নিয়ে যাব? ঠিক আছে, তারা বলবে আর আমরা তাদের কাছে এসিটা নিয়ে যাব, এই হচ্ছে এসি।